স্টেজে ওঠার আগে দেখলাম যে শরীফ উসমান হাদিকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। সকলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা বলেন না কেন? এই জন্য আপনার শত্রু কি হয়ে যাবে? বেড়ে যাবে। জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি, এই ছেলেটা বিপ্লবী এক মহানায়ক। ইন্না আযাবাহা কানা গরামা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণপ্রিয় উত্তরবঙ্গের বগুড়াবাসী, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? শীত ঠান্ডা আপনাদের কেমন লাগতেছে? খুব বেশি না অল্প? কষ্ট হচ্ছে না আপনাদের? এই যে ঠান্ডার মধ্যে বসে আছেন, আপনাদের খুব কষ্ট হচ্ছে না? আল্লাহ যেন এই স্যাক্রিফাইস, এই কুরবানি কবুল করে নেন, পড়ে না আমিন। আজকের এই মোবারক আয়োজনে আপনারা যারা এসেছেন, বসেছেন, আমরা জবান ছেড়ে দিয়ে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম। তো আজকে আমরা যেখান থেকে কথা শুনবো, মহাবিশ্বের মহাবিশ্বয় গ্রন্থ, এটার নাম কি? সবাই বলেন, শুধু কি কোরআন? বাল হুয়া কোরআনুল কারীম। এটার নাম কি? কোরআন আল কারীম। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটার নাম আল্লাহ তাআলা কোরআনে আজিম বলেছেন, কোরআনুম মাজিদ বলেছেন। তো আজকের এই মোবারক আয়োজনে আমরা কোরআন থেকে কথা শুনবো, কারণ এই কোরআন থেকে কথা শুনলে ভুল, সংশয়, সন্দেহ, ডাউট কোনো কিছু নাই। নো ডাউট, নো সাসপিশন, নিড এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। আল্লাহু আকবার বলবেন না? ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত, আরো জোরে আওয়াজ করে বলেন, সন্দেহ পর্যন্ত। এই ঘোষণা কার? আল্লাহ পাকের। এই জন্য কোরআন থেকে কথা বললে মাঝে মাঝে আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার সমাজের বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার দেশের বিরুদ্ধেও চলে যেতে পারে, এমনকি আপনার প্রাণপ্রিয় দলের বিরুদ্ধেও চলে যেতে পারে। কথা বলেন কেন? কিন্তু কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন কিছু বাদ নাই যেটা আল্লাহ তাআলা কোরআনে দেয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি তো কিছু বাদ রেখে দেই নাই কিতাবের ভেতরে। রান্নাঘর থেকে শুরু করে মেম্বার অফ দ্য পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চালাতে হবে সব কিছু নিয়মতান্ত্রিক ফর্মুলা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? লানাফিদাল বাহার, আল্লাহ তাআলা এটাকে বলেছেন সাগরের সাথে তুলনা করেছেন। লানাফিদাল বাহার বলেছেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহার ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিহি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেছেন সারা পৃথিবীর সাগরের পানিগুলোকে যদি একত্রিত করম, সারা পৃথিবীর সব গাছপালাগুলোকে যদি কলম বানিয়ে লেখা শুরু করে দাও, সাগরের পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তবু আমার কালেমা লেখা কখনো শেষ হবে না। লানাফিদাল বাহার। এজন্য আমার ভাইয়ারাম, এই কোরআন থেকে কথা বললে পড়ে মাঝে মাঝে আমার উপরে ওয়াজ পড়ে যেতে পারে, আমার দলের বিরুদ্ধে চলে যেতে পারে, আমি মাযহারুল ইসলামের ব্যক্তির বিরুদ্ধেও চলে যেতে পারে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যখন কোরআন এসেছে, 40 বছর বয়স পর্যন্ত তার জীবনে কোরআন নাজিল হয় নাই। নবুয়তের 40 বছর পর যখন কোরআন নাজিল হওয়া শুরু করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু তখন বেড়ে গেল। তার মানে বোঝা যায় 40 বছর পর্যন্ত মুহাম্মাদের জীবনে কোরআন নাই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শত্রু ছিল না, কোনো শত্রু নাই।
40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আল আমিন বলে, বিশ্বস্ত বলে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সবচাইতে বিশ্বস্ত লোক। কোনো সম্পদ রাখতে হলে তার কাছে রাখো, কোনো কথা রাখতে, আমানত রাখতে হলে মুহাম্মদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখো। মক্কার কাফেররা আবু জাহেলকে নেতা মানতুম, কিন্তু সম্পদ রাখতো না তার কাছে, কারণ আবু জাহেলের কাছে সম্পদ রাখা এটা নিরাপদ, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে সম্পদ রাখা এটা কি নিরাপদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল আমিন বিশ্বস্ত লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখনই কোরআন আসলো তার শত্রু বেড়ে গেল। এজন্য আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি যদি আপনার জীবনটাকে কোরআন দিয়ে পরিচালনা করেন, শত্রু বাড়বে না কমবে? এই বগুড়াবাসী আস্তে কথা বলেন, বাড়বে না কমবে? বেড়ে যাবে। কারণ আপনি তো তখন চাটতে পারবেন না, আপনি তো তখন তেল মাখতে পারবেন না। এ কথা বলেন না কেন? এই জন্য আপনার শত্রু কি হয়ে যাবে? বেড়ে যাবে। কিন্তু আমরা সব সময় কোরআনের পক্ষে থাকতে চাই। সৃষ্টির শুরু থেকে নিয়ে পর্যন্ত যারা কোরআনের পক্ষে ছিল, আল্লাহ তাদেরকে একটু দেরি হলেও বিজয় দান করেছেন, ঠিক কি না বলেন? আর যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলাও তাদেরকে কৌশলের সাজা দিয়ে দেশ থেকে বিতাড়িত করে। কথা ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরুদ্ধে কৌশল অবলম্বন করে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলাও তাদের বিরুদ্ধে কি করেন? কৌশল অবলম্বন করে। আল্লাহ তাআলা তাদেরকে জিল্লতির মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করে পাশের দেশে ভাড়াটিয়া থাকা লাগে। কথা বলে না কেন? এজন্য আমার ভাইয়ারাম, আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা এখনো পর্যন্ত এমন অনেক আছে যারা কোরআন পড়তেও জানি না ভালো করে। কোরআনের সূরাতুল ফাতিহাটাও ভালো করে পড়তে পারবো না, কিন্তু হুজুরের মুখে ওয়াজ শুনি, কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শিখলে সওয়াব, কোরআন পকেটে রাখলেও কি সওয়াব। কিন্তু কোরআন দ্বারা রাষ্ট্র চালালেই, এ কথা বলেন কেন? কোরআন দ্বারা রাষ্ট্র চালালেই বিপদ। কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, কোরআন পকেটে রাখলেও সওয়াব, ঘরে রাখলেও সওয়াব, কিন্তু কোরআন দ্বারা রাষ্ট্র চালালেই বিপদ। টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, লুটতরাজ করা যাবে না, অপরের হক নষ্ট করা যাবে না, কানাডার বেগম পাড়ায় প্রাসাদ বানানো যাবে না। এ কথা বলেন কেন? এজন্য আমরা কোরআনের এটা পড়ার মধ্যে রাখি, কিন্তু আমল করার মধ্যে নেই না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ কোরআনের গুরুত্ব বুঝেছেন, মর্ম বুঝেছেন, যার কারণে বৃদ্ধ বয়সেও কোরআন শিখেছেন। কোরআন দ্বারা নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সব জায়গায় নিজের জীবনটাকে সাজিয়েছেন, ঠিক কিনা বলে? আর আমাদের মধ্যে কোরআনটাকে আমরা বানিয়ে নিয়েছি হাদিয়ার কিতাব, কোরআনটাকে বানিয়ে নিয়েছি তাবিজের কিতাব, কোরআনটাকে আমরা বানিয়ে নিয়েছি শুধুমাত্র পড়লে সওয়াব এতটুকুই, রাখলে সওয়াব এতটুকুই, কিন্তু কোরআন দ্বারা যে জীবন পরিচালনা করতে হবে সে ব্যাপারে আমরা বেখেয়াল আর গাফেল, ঠিক না? এই জন্য কোরআনে আল্লাহ তাআলা এমনভাবে এটা গাইডলাইন দিয়েছেন, এমনভাবে আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য ফর্মুলা দিয়ে দিয়েছেন। কোরআনের প্রথম কথায় আল্লাহ শুরু করেছেন কি দিয়ে? জোরে আওয়াজ করে বলেন, কি দিয়ে শুরু করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা শুরু করেছেন, রিড ইউর বুক, পড়ো তোমার কিতাব। ইকরা দিয়ে শুরু করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসলেন, এসে বললেন ইকরা, পড়েন। মুহাম্মদ বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয়বারও জিবরাইল বললেন পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পড়তে জানি না। তৃতীয়বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা চাপ দিয়ে বললেন পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলেন। তার মানে প্রথম কথা শুরু হয়েছে ইকরা দিয়ে, দুনিয়াতেও পড়তে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, দুনিয়াতেও পড়তে হবে, আবার আখিরাতে যখন যাবেন তখন কি করতে হবে? তখনও পড়তে হবে। নাকি আখিরাতে গেলে পড়তে হবে না? দুনিয়াতে আসছেন কোরআন পড়েন, আখিরাতে গেলেও কি করতে হবে? পড়তে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ফর্মুলা দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন না পড়ো, তুমি তোমার বইটা পড়ো, দুনিয়াতে যা করছো, যত কিছু করছেন
কার হক মেরে দিয়েছেন, কাকে কষ্ট দিয়েছেন, কার প্রতি জুলুম করেছেন, কাকে অন্যায়ভাবে গুম করেছেন, কার প্রতি অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, লুটতরাজ করেছেন, চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন। এবার সব কিছু আপনার জীবনের যত ফেরিস্তি আছে সব কিছু কিতাবে উল্লেখ করে আল্লাহ ধরায় দিবেন। নাও পড়ো তুমি তোমার বইটা, জীবনে যা কিছু করেছো আবার নিজেই পড়ো, যত কিছু করছেন দুনিয়াতে দেখে দেখে আল্লাহ চিনে নিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি করছেন সবগুলো আপনার কপালে উঠে যাবে, চিহ্ন উঠে যাবে, সবগুলো ভেসে উঠবে কপালের মধ্যে। আমি বড় অবাক হলাম, সারপ্রাইজ হলাম, শরীরের এত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এত বডি স্ট্রাকচার আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ কি বলেছেন? কপালের কথা বলেছেন। দিস ইজ দ্য কোশ্চেন। আমি আপনাদের কাছে বড্ড জানতে ইচ্ছে করছি, এই পৃথিবীতে আপনারা এক হাত নাই এরকম মানুষ কি দেখেছেন? দেখছেন? দুই হাত নাই এরকম মানুষ দেখছেন? এটাও দেখেছেন? দুই পা নাই, দুই হাত নাই এরকম মানুষ, এটাও দেখেছেন? এক কান নাই এরকম মানুষ দেখছেন? এক চোখ নাই, এক নাক নাই এরকম মানুষ কি দেখার সুযোগ হয়েছে আপনাদের? কিন্তু এই পৃথিবীতে আপনারা কি কখনো দেখেছেন যে এই পৃথিবীতে কোনো মানুষের কপাল নাই? কথা বলেন, এরকম মানুষ দেখছেন? কপাল ছাড়া কোনো মানুষ আপনারা পৃথিবীতে দেখেছেন? নাক নাই, কান নাই, চোখ নাও থাকতে পারে, দুই পা, দুই হাত এগুলো নাই। হার্টের রিং পড়ানো আছে, হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করানো হয়েছে, এরকম বহু মানুষ পৃথিবীতে আছে। কিডনি নাই, কিডনি বিকলাঙ্গ হয়ে গিয়েছে, এরকম মানুষ বহু পৃথিবীতে আছে। কিন্তু কপাল ছাড়া কোনো মানুষ পৃথিবীতে। এজন্য আল্লাহ বলেছেন ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। মুজরিমদের কপাল দেখে দেখে আল্লাহ চিনে নেবেন। আল্লাহু আকবার বলেন। কাকে কষ্ট দিয়েছেন, কার প্রতি জুলুম করেছেন, টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন, সব কিছু কপালে ভেসে উঠবে। এই কপাল দিয়ে কাকে সিজদা দিয়েছেন, কার কাছে মাথা নোয়াছেন, মাথা নত করেছেন, কার কাছে 500-1000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছেন, এই সব কিছু কোথায় উঠে যাবে? কথা বলেন কোথায়? কপালে উঠে যাবে। কার প্রতি অন্যায় করেছেন, অন্যায়ভাবে কাকে গুম করেছেন, অন্যায়ভাবে কার ওপর শুট মেরে গুলি করে হত্যা করেছেন, এই সবগুলো কোথায় উঠে যাবে? ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি, এই ছেলেটা বিপ্লবী এক মহানায়ক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শুরু থেকে কথা বলে আসছিল, কিন্তু ভারত এটা সহ্য করতে পারে নাই। যদিও প্রতিবেশী রাষ্ট্র ওপর দিয়ে বন্ধুত্ব সাজে আর ভেতর দিয়ে কি করে? ফাঁদ পাতে। ভেতর দিয়ে আমাদেরকে যেভাবে ইচ্ছা একেবারে সব কিছু লুট করে পারে না, আমাদের দেশের ভেতরে ঢুকে যায়। কথা বলে না কেন? এজন্য ভারতীয়রা কখনো সহ্য করতে পারে না যে বাংলাদেশে কেউ ভারতের বিরুদ্ধে কথা বলুক। এজন্য আগ্রাসন, লুটতরাজ, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল শরীফ উসমান হাদি। তাকে কি করেছে ভারতীয়রা? যেভাবেই হোক তাকে এমনভাবে শুট করে তার একেবারে মাথার এক জায়গাতে এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছে। আমি একটু আগে স্টেজে ওঠার আগে দেখলাম যে শরীফ উসমান হাদিকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। সকলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আজকের এই বগুড়ার জমিন থেকে আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রিয় ভাই শরীফ উসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যুগে যুগে যারাই দেশের বিরুদ্ধে, দেশের জন্য, দেশের ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিবে, আল্লাহ তাআলার কোরআন আল কারীম, নবীজির হাদিস সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রতিবেশী দেশ মাঝে মাঝে আমাদেরকে বন্ধুত্ব সাজে, কিন্তু শুরু থেকে এই পর্যন্ত তারা আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য কোনো কিছু করে নাই, সব কিছু নিজেদের স্বার্থ রক্ষার জন্য করেছে। কথা ঠিক কেনা বলেন? এই জন্য আমাদের গ্রাম্য আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ওয়েল ইউর অন মেশিন, মানে নিজের চরকায় তেল দেন। কথা বোঝেন নাই মনে হয়? ওয়েল ইউর অন মেশিন, নিজের চরকায় কি দেন? তেল দেন। এজন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, আমাদের দেশে এসে নাক গলায়েন না, আমরা বড্ড ভালো আছি, বেশ ভালো আছি। কথা ঠিক কিনা বলেন?
আমরা দাঙ্গা হাঙ্গামায় পছন্দ করি না, কিন্তু যারা আমাদের দেশে, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ভূখণ্ড নিয়ে কথা বলবে, আমরা ছাড় দিতেও রাজি না, ঠিক না? এজন্য আমার ভাইয়ারা বলছিলাম, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। মুজরিমদের কপাল দেখে দেখে আল্লাহ চিনে নিবেন। এই কপালে সব কিছু তখন ভেসে আসবে। আল্লাহ তাআলা মুজরিম বলেছেন, কিন্তু মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার শব্দ চয়ন করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা কত সুন্দর চমৎকার শব্দ চয়ন করেছেন। এজন্য আজকে এই প্রোগ্রামে আমরা সবাই আল্লাহ তাআলার মুমিন বান্দা হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ যেন কবুল করে নেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। কোরআনের প্রথম কথা কি দিয়ে শুরু হয়েছে মনে আছে আপনাদের? ইকরা, পড়ো, পড়া দিয়ে শুরু হয়েছে। দুনিয়াতেও যেমনি পড়তে হবে, আখিরাতেও যেও কি করতে হবে? পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পড়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন, শিক্ষার ব্যাপারে নবীজি সব সময় তাগিদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনার জনসংখ্যা, মদিনার লোক সকল তখন কম শিক্ষিত ছিল, তারা কম জানতো, শিক্ষার ব্যাপারে তাদের এত আগ্রহ ছিল না, তারা এত পড়াশোনাও জানতো না। আপনারা বদর যুদ্ধের নাম শুনেছেন? ইসলামের প্রথম সবচাইতে বড় যুদ্ধ, নাম কি? বদর যুদ্ধ। বদরের যুদ্ধ ইসলামের দ্বিতীয় হিজরিতে সংগঠিত হয়েছে 17ই রমজান। এই বদরের যুদ্ধে প্রায় 70 জন কাফের নিহত হয়েছে, প্রায় 70 জন কাফের বন্দী হয়েছে। এবার কাফেরদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে শূরা বৈঠক ডাকলেন, মজলিসে শূরা ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন। যারা বন্দী হয়েছে কাফেরদের ব্যাপারে কি কি সিদ্ধান্ত নেওয়া যায়, সাহাবীরা এক একজন এক একভাবে পরামর্শ দিচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা ইসলাম বিরোধী, এদেরকে শাস্তি দেয়া হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মনের লোক। আবু বকর বলে, না, এরা আমাদের আত্মীয় স্বজন, বরঞ্চ এদেরকে ফিদিয়া, মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেয়া হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সিদ্ধান্ত মেনে নিলেন। তাদেরকে মুক্তিপণ তাদের কাছ থেকে আদায় করে তাদেরকে কি করবেন? ছেড়ে দিবেন। কিন্তু মক্কার লোক কাফেরদের মধ্যে অনেকে এমন গরিব ছিল যাদের কাছে অর্থ নেই, মুক্তিপণ দেওয়ার মতো সামর্থ্য নেই। তাদের ব্যাপারে কি করবেন? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। আল্লাহর হাবিব বললেন, তারা যদি আনসারদের 10 জন শিশুকে তারা যদি শিক্ষা দিবে, পড়ালেখা দিবে, গ্রহণ করাবে, অর্থাৎ শিক্ষা দীক্ষা সব কিছু তারা দিবে, যদি এরকম তারা রাজি হয় তাহলে এটাই হবে তাদের মুক্তিপণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক সিদ্ধান্ত মেনে নিয়ে মক্কার কাফের বন্দিরা আনসারদের 10 জন, প্রত্যেক একজনে 10 জন আনসারদেরকে পড়ালেখা দায়িত্ব গ্রহণ করলেন। তাদেরকে শিক্ষা দীক্ষা সব কিছু দিবেন, তাদেরকে আরবি অক্ষর শেখালেন, হরফ শেখালেন, বর্ণ সব কিছু শেখালেন, যার বিনিময়ে তারা মুক্তি পেয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই কিন্তু পারতেন যে অর্থ বিনিময়ে তোমাদেরকে মুক্তিপণ দেওয়া হবে, তোমাদেরকে অর্থের বিনিময়ে মুক্তি দেয়া হবে, কিংবা তোমাদেরকে শাস্তি দিয়ে মুক্তি দেয়া হবে। কিন্তু আল্লাহর হাবিব ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন যে না, শিক্ষার বিনিময়ে তোমাদেরকে মুক্তি দেয়া হবে। তোমরা যদি মদিনার আনসারদের 10 জন শিশুকে তোমরা শিক্ষা দিতে পারো, এর বিনিময়ে তোমাদেরকে কি করা হবে? মুক্তি দেয়া হবে। তার মানে বোঝা গেল শিক্ষার গুরুত্ব আল্লাহর হাবিবের কাছে কম না বেশি ছিল? আরো জোরে বলেন, কম না বেশি ছিল? সবচাইতে বেশি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার আসহাবে সুফফার নাম শুনেছেন আপনারা? শোনেন নাই? আসহাবে সুফফা মসজিদে নববীর এক কর্নারে একটু উঁচু টাইপের মঞ্চ ঘেরা একটা স্থান। আজও মদিনার মসজিদে নববীতে এই স্থানটিকে চিহ্নিত করে রাখা হয়েছে। আমি সেখানে গিয়েছিলাম। আসহাবে সুফফার সেই জায়গাটিকে খুব সুন্দর করে চিহ্নিত করে রেখেছে সৌদি সরকার, সৌদি গভর্নমেন্ট। তো আসহাবে সুফফার সদস্যরা তারা সেখানে শিক্ষার আলোর জন্য,
শিক্ষা গ্রহণ করার জন্য, আল্লাহর হাবিবের কাছ থেকে বাণী সংগ্রহ করার জন্য, মুখ নিঃসৃত বাণী তারা আয়ত্ত করার জন্য সেখানে তারা 24 আওয়ার্স সেখানে তারা কি করতেন, থাকতেন আবাসিকভাবে। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আছে না, এই যে আপনাদের মাদ্রাসা, এখানে আবাসিক ছাত্র পড়াশোনা করে না। আসহাবে সুফা এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রথম কারিগর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কারিগর কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবে সুফার সদস্যদের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আসহাবে সুফার সদস্যদের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আসহাবে সুফার সদস্যদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার সদস্য ছিলেন। এমন ভাবে নবীজির সান্নিধ্যে থাকতেন যাতে করে কোনো একটা বাণী, কোনো একটা কথা যাতে করে তার মিস না হয়ে যায়। যত কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবগুলো কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু আয়ত্ত করে রেখেছেন। এজন্য সহিহ বুখারী ও মুসলিমের সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। নাম কি? আবু হুরায়রা। প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান। বিশ্বনবী একবার আদর করে আবু হুরায়রা বিড়াল ছানার পিতা বলে ডাকলেন, এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কারণ এটা দুনিয়ার কারো জবান থেকে উচ্চারিত হয় না, এটা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে উচ্চারিত হয়েছে। এজন্য আমার ভাইয়েরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফার সদস্যদেরকে তাদেরকে চরিত্র গঠন করবে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। আসহাবে সুফার সদস্যদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান শিক্ষা দেওয়ার পাশাপাশি সামাজিক রীতিনীতি সব কিছু শিক্ষা দিয়েছেন। এমনকি আসহাবে সুফার সদস্যদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যদি কেউ মেহমানদারি করত, যদি কেউ কোনো খাবার নিয়ে আসতো, এটাও তাদের সাথে শেয়ার করে তারপর খেতেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের বর্ণনা, একবার আসহাবে সুফার সদস্যদের কাছে এক লোক এক পেয়ালা দুধ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? দুধ নিয়ে আসছে, সামান্য এক পেয়ালা দুধ। আসহাবে সুফার সদস্য হচ্ছে 70 জন, কখনো বেশি কিন্তু কম হয় নাই। 70 জনের কখনো কি হয়ে যায়? অধিক হয়ে যেত। এই 70 জনের অধিক সাহাবী আসহাবে সুফা অর্থাৎ মসজিদে নববীর এক কর্নারে তারা বসবাস করতেন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে একবার এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে এটা একা খেতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব বললেন আসহাবে সুফার সদস্যদেরকে ডাকো। সাহাবীরাম যখন দেখলেন যে ছোট্ট একটা পেয়ালার মধ্যে এক বাটি সামান্যতম দুধ, অথচ আল্লাহর হাবিব সবাইকে ডাকলেন। এবার আল্লাহর হাবিব বললেন সবাই এক চুমুক দিয়ে এই পেয়ালা থেকে এক চুমুক দুধ গ্রহণ করো, দুধ পান করো। একে একে সবাই আসলেন। আস্তে আস্তে সামান্য এক পেয়ালা দুধ একে একে এক চুমুক করে সবাই খেলেন। একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী এক চুমুক করে তৃপ্তি সহকারে খেতে পারলেন। তারপরও দেখা গেল এই পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়ে গেছে। আসহাবে সুফার সদস্য মসজিদে নববীতে থাকতেন, আল্লাহর হাবিবের কাছে শিক্ষা এলেম গ্রহণ করতেন। তার মানে বোঝা যায় শিক্ষার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব কম ছিল না বেশি ছিল? আরো জোরে আওয়াজ করে বলেন, কম ছিল না বেশি ছিল? আজকের এই মাদ্রাসা এটা নববী দাঁড়া, এটা নববী সিলসিলা, এটার জারি হয়েছে সে আসহাবে সুফা থেকে। কোথা থেকে জারি হয়েছে? আসহাবে সুফা থেকে। আজকের যে আবাসিক প্রতিষ্ঠান এটার জারি হয়েছে কোথা থেকে? আসহাবে সুফা থেকে। আপনি আপনার একটা ছাত্রকে, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, আপনি ভাবেন যে আপনার দায়িত্ব শেষ, কিন্তু না, এই মাদ্রাসায় একটা ছাত্র গড়ে তুলতে কত শিক্ষক রাত বিরাত কত কষ্ট করে। শেষ রাতে তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যায়, সকল শিক্ষক ছাত্র সবাই একসাথে তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, ঠিক না? শেষ রাতে আমি যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা পড়াশোনা ছাড়াও বহু জায়গায় সফর করি, বহু জেলায় যাই, অনেক মাদ্রাসায় আমরা স্টে করি, রাত্রিবেলা থাকি। আমরা অনেক মাদ্রাসায় দেখেছি আলহামদুলিল্লাহ শেষ রাতে তাহাজ্জুদের সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই কনকনে শীতের মধ্যে অজু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন রাতে আপনি আপনার বিছানায় নির্ঘুম অবস্থায় আছেন,
আপনি যখন ঘুমন্ত অবস্থায় আছেন ঠিক ওই মুহূর্তে আপনার মাদ্রাসায় দেয়া আপনার সন্তানটা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করে, আপনার বাবার জন্য দোয়া করে, বংশধরদের জন্য দোয়া করে, কবরবাসীদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলবেন না? এরা তো আলেবে আলেম, আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করে। এজন্য আমার ভাইয়ারাম, তাইলে